বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, দেখতে পাচ্ছেন একজন কৃষক তার এই যে বিকেলে বীজ দেওয়ার জন্য, রসুনে বীজ দেওয়ার জন্য সে কিন্তু নিয়মিতভাবে প্রত্যেক দিন বিকেলবেলা আসেই। তো এখানে আমি এই বিষয়টা নিয়ে হয়তো বীজ দিচ্ছেন, ওনার সঙ্গে কথা বলবো কেন বীজ দিতে হয় এবং কয় টাইম বীজ দিতে হয়, এটা আসলে তাকে জিজ্ঞাসা করলেই পাবো। তো আমাদের দেশ এটা কিন্তু এই দেশটা কিন্তু কৃষিপ্রধান দেশ। আমাদের দেশ কিন্তু এই দেশে মানে এই যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে আম গাছগুলো কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কাটা হয়েছে শুধুমাত্র আমে বাম্পার ফলন না পাওয়াই, আমের অধিক টাকা না পাওয়ার কারণেই এটা কিন্তু এই কৃষকরা এই চিন্তা থেকেই এই কামগুলো করেছেন। তো আমি এই কৃষকের সঙ্গে কথা বলবো এবং কৃষক জানার চেষ্টা করব যে আসলেই এইগুলো কেন, মানে কয় বেলা বীজ দেওয়া লাগে এবং এটা কী বীজ দিচ্ছেন, এটা কিন্তু আমি আসলে কৃষকের কাছে জানবো এবং মানে তার কাছে আমি প্রশ্ন করবো এবং আপনারা শুনবেন। তো এই শোনার পিছনেই আমি দেখতে পাচ্ছেন যে এই সারা বিল কিন্তু সমতল ভূমি। একসময় কিন্তু এখানে এই আম বাগানে ছিল আর কি, আম বাগান করা ছিল। তো সেটা কৃষক পয়সা না পাওয়ার কারণেই কেটেছিল। তো এই জন্যেই আমি আসলেই আপনাদের সামনে বলি এবং চেষ্টা করি। তো এখানে আমি আপনাদের এই কৃষক ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো বা বলাবো, এটা এই জন্যে কিন্তু আমি আপনাদের সামনে এখানে এসছি। একটু কথা বলো। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখুন এই যে আমার কৃষক ভাই আমার সঙ্গে কথা বলছেন এবং আপনাদের উদ্দেশ্যেই কথা বলার চেষ্টা করছি। তো আসলে এই যে এই রসুনে বীজ দিচ্ছেন, এই রসুনটা কতদিন লাগানো হলো? আজ হলো 15 দিন লাগাইনি হলো। আজকে 15 দিন লাগানো হলো। এটা কি নিয়মিত 2 সন্ধ্যায় বীজ দেওয়া লাগে? আপনার 3 দিন 4 দিন পর পর স্প্রে করতে হয়, বিকাল। আচ্ছা আচ্ছা, 3 দিন 4 দিন পর পর আপনার স্প্রে করতে হয়। তো ধন্যবাদ। তো এই আপনার এই জমিটুকু কতটুকু? জমি আপনার এখানে আমার মোটামুটি 1.5 বিঘি রসুন লাগাইছি। আচ্ছা, 1.5 বিঘি রসুন লাগাইছেন। তো এই রসুনটা বিঘাতে কতটুকু হবে? বিঘাতে তো বেলায় হয় ওই 160 20 আমাদের ভিতর নির্ভর। আচ্ছা আচ্ছা, এ তো আপনারা নিজেরাও জানেন সম্মানিত গাইস। তো আসলে এই যে কৃষক যদি ভালো ফসল ফলান তাহলে কিন্তু এই জমি 1 বিঘা জমিতে 100 মণ বা 120 মণ বা 130 মণ রসুন কিন্তু ইনশাল্লাহ হতে হয়। তো সেই জন্যেই এই যে কৃষক প্রত্যেক দিন 3-4 দিন পর পর বিকেলে আসে তারা স্প্রে করতে। তো এই জন্যে আমি কৃষক যদি সত্যিই ফসল না ফলান তাহলে কিন্তু আমরা খেতে পারবো না। তো ভাই আপনার নাম কি? আমার নাম সোহেল রানা। সোহেল রানা। আপনার বাড়ি কোথায়? বাড়ি তুলসীপুর, মণিগ্রাম। বাড়ি তুলসীপুর। আব্বার নাম কি? আয়ুব বিশ্বাস। আয়ুব বিশ্বাস, ধন্যবাদ। তো আসলে এই সোহেল রানা ডাবলু ভাই, ওনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং জনগণের পক্ষ থেকে আপনাকে মানে স্বাগত জানাই এই কারণেই যে আপনার কথাগুলো আমি জনগণের সামনে তুলে ধরতে পারলাম। তো আপনারা ভালো থাকবেন এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।